গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি নিত্যদিনের যে পুজো করি ওইটা এই পুজো তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করছি। যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই জবা ফুলগুলো পাশের বাড়ি থেকে পেরে নিয়ে এসেছি। আর এই নিচে যে ফুলগুলো আছে, এই যে হলুদ ফুল আর সাদা ফুলগুলো, এগুলো আমাদের গাছের। এখন পুজো দেবো। এই যে আমার ঠাকুর, এইটা আমার রুম। এই যে অবস্থাটা রং করিনি এই জন্য, এই অবস্থা করার জন্য, অবস্থা হবে বলে। যে আমার আছে একজন, আমি তাকে দেখাবো। আমার বাড়ির একজন আছে গুণধর, ওর জন্য এই যে এটা একটা অবস্থা। এই অবস্থা, এই টপটা সহ টপটা ভেঙে দিয়েছে, দেখ টপ ভেঙে ফেলেছে। এটাও একটা অবস্থা, যার জন্য রং করিনি। রং করলে ও দফা করে দেবে। এই যে টপের অবস্থা। এই দেখো আমাদের ঘরের মধ্যে এই একটা কৃষ্ণ ঠাকুর, আর এই দক্ষিণা কালী ঠাকুর দক্ষিণেশ্বরের, আর এই যে নারায়ণ লক্ষ্মী দেখাচ্ছি ঘরে। দেওয়ালে তো ঠিক আছে, এই দেওয়ালে ঠিক আছে। আবার মানে শোকেসটাও ছাড়েনি। এই যে শোকেসের অবস্থা। পুজো করতে করতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি একদিন ফেসবুকে একটা নাম্বারে ফোন করেছি, মানে গ্রুপে মেসেজ আসে না কাজের জন্য, ওরকম মেসেজে গ্রুপে মেসেজ, মানে এই যে নোটিশ দেয় না, অমুক জায়গায় কাজ আছে, অমুক জায়গায় কাজ আছে, এরকম। এই নাম্বারে যদি আগ্রহ থাকেন এই নাম্বারে ফোন করবেন। আমি একটা নাম্বার পেয়ে এরকম ফোন করছি। ওইখানটা লেখা ছিল যে নার্সিংহোমে রিসেপশানে বসার জন্য মহিলা স্টাফ দরকার, মহিলা বা পুরুষ। আমি কিছু ওই নাম্বারটায় ফোন করেছি। ফোন করে 14,000 টাকা দিয়ে মাইনে। আমি বলছি 14,000 টাকা মানে, আমি দেখি ট্রাই করে দেখি। আমি এরকম ফোন করেছি। ফোন করে একটা মহিলা ধরেছিল, ধরে বলছে যে তুমি যদি কাজে মানে আপনি যদি কাজে আগ্রহ হন, তাহলে এরকম অমুক জায়গায় আসতে হবে, এসে ফর্ম একটা ফিল আপ করতে হবে। ওইখানটা ফর্মের জন্য 200 টাকা লাগবে। আর আপনার কোয়ালিফিকেশনের জেরক্স নিয়ে আসবেন, আর আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন, আর ফটো নিয়ে আসবেন। আমি ঠিক আছে, আমি বলছি আমি যদি 14,000 টাকা যদি মাইনে পাই, তাহলে আমি 200 টাকা খরচা করতে ক্ষতি রাখি। ঠিক আছে, আমি কী বললাম, তারপর দিন 200 টাকা নিয়ে আমার স্বামীকে নিয়ে, আমি তো নিজে একা একা যেতে পারবো না, তাই জন্য আমার স্বামীকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম সিয়ান্দা যেতে বলেছিলাম। সিয়ান্দা থেকে ওই মহিলাকে ফোন করলাম যে আপনাকে, আমি তো জানি না ওই জায়গাটা যেখানে আপনাদের অফিস, আসুন আমাকে নিয়ে যান। ও একজনকে পাঠানো বলছে, ও একজনকে আমি পাঠাচ্ছি, ওর সাথে আসুন। আচ্ছা ঠিক আছে, ওর সাথে গেলাম। ওই ভদ্রলোকের সাথে, ভদ্রলোকটা ওই যে ভদ্রমহিলার সাথে যোগাযোগ করে ফোন নাম্বার করে ফোন করে গেছি। ওই ভদ্রমহিলার সাথে দেখা হলো। ওই ভদ্রমহিলাকে দেখে তো সাজ পোশাকে দেখে মনে হলো না যে আমাকে কাজ দেবে নাকি। ও যাই হোক, ও বললো একজন ভদ্রলোককে দেখিয়ে দিল যে ওইখানটা যান, ওই ভদ্রলোক কী বলছে। ওই একজন ভদ্রলোকের কাছে গেলাম, গিয়ে দেখি ও বললো যে আপনি কী কাজের জন্য এসেছেন বা কী বলেছে, যার সাথে যোগাযোগ করে এসেছেন। আমি বলছি ও তো বলেছে 200 টাকা ফর্মের জন্য দরকার, আর আমার কোয়ালিফিকেশানের জেরক্স চেয়েছে, আর আধার কার্ডের জেরক্স, আর 2 কপি ফটো। বলছে ঠিক আছে, ওগুলো ছাড়াও আমার আরও 2 কপি ফটো দরকার, অ্যাডমিট কার্ডের জেরক্স দরকার, আর যেখানকার থাকেন ওই বাসিন্দার ক্যারেক্টারের সার্টিফিকেটের জেরক্স দরকার, মানে আসনটা দরকার। আমি যে ঠিক আছে। বলছে যদি আপনি কাজটা পান, আমি আজকে রাতে ফোন করব বা কালকে সকালে ফোন করব। আর ড্রেসের যেদিন আসবে না, 8 তারিখের টাইম দিয়েছে, আসলে ড্রেসের জন্য একটা টাকা লাগে, ওই টাকাটা দিতে হবে। ঠিক আছে, আমি আসার পথে আমার ননদকে জানালাম। আমার ননদ ছিল, ননদ বলছে এইগুলো সব ভুয়ো, আমারও এরকম, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তোমার কাছ থেকে 200 টাকা নিয়েছে ফর্মের জন্য, আমার কাছ থেকে 400 টাকা নিয়েছিল। তারপরে ড্রেসের জন্য বলেছিল 5,000 টাকা দিতাম। আমি যে এরকম নাকি, বলছে হ্যাঁ এরকমই। আর তারপরে কাজ দেবেই না, বলবে আমাকে ড্রেস বানাতে হবে, 5,000 টাকা নিয়ে বলবে ড্রেস বানাতে হবে, তারপরে আর ফোনই ধরবে না। আমি বলছি ও তাই। তারপরে আমাকে যখন ফোন করে ওখান থেকে, বলছে এরকম অমুক তারিখে আসতে হবে, 800 টাকা ড্রেসের জন্য দিতে হবে। আমি বলছি 800 টাকা কেন, আমি দেবো না অত টাকা। আর এগুলো কি সব ভুয়ো ব্যবসা আরম্ভ করেছেন, 800 টাকা দিয়ে তারপরে আপনারা ফোনই ধরবেন না। বলছে আপনি যদি কাজটা করবেন না, তাহলে কেন আপনারা তো বোনের কোনো লাগবে না,
টাকাতে আমি আগে ভর্তি হব হসপিটালে, তার মানে নার্সিংহোমে ভর্তি হব, কাজটার জন্য ভর্তি হব, তারপর সেই দিন তারপরে আমি ড্রেসটা দেবো। বা একটা রেডিমেড ড্রেস পাওয়াই যায় কিনতে, আমি তাহলে রেডিমেড আমি যেদিন পয়সা দেবো 1800 টাকা সেদিন যেন আমাকে দিয়ে দেয় ড্রেসটা। তারপরে এটা আমি বলেছিলাম, বলছে না না এরকম তো হয় না, ড্রেসের একটা মাপ এটা কাটাতে হয়। আমি যে বানাতে হয় মানে এরকম কীরকম ব্যাপার। এই আমাদের গোপাল, এই আমাদের বাড়ির, এই যে আমাদের ভগবদ্গীতা, আর এইখানটায় মা পুজো দেয়, এই মায়ের গুরুদেব আর গুরুমা, আর এই যে ঠাকুর এখানে আছে এগুলো মা পুজো দেয়। তো সেই মঞ্চেও তুলসীর কাছেও মা জল দেয়। বাবা সকালবেলা গোপালকে ঘুম থেকে উঠিয়ে এই খেতে দিয়ে দিয়েছে, মা বেলা দেবে। মা পুজো করে বলেছিলাম, তাই জন্য মা আবার দুটো মালা গেঁথেছে ঘরের ফুল দিয়ে, ঘরের গাছের, আমাদের ছাদে অনেক গাছ হয়েছে, ওই গাছের ফুল দিয়ে দুটো মালা সাজিয়েছে, একটা গোপালকে পরাবে। আমি রান্না করে নিচ্ছিলাম, চানার তরকারি করছিলাম, লুচি করছিলাম, আটা ময়দা মিশিয়ে লুচি। এই সকালে আমাদের টিফিন, আমার পুজো করার পর এইটাই আমাকে টিফিন করতে হয়। আর ওই যে ঘটনাটা বলছিলাম, তারপরে আমি আর ফোনও করিনি, আর কিছু করিনি, টাটা বাইরে।